নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব। আজকে আমি বানাবো শিম ভর্তা। রেসিপিটা বানানোর জন্য এখানে দেখো আমি অনেকগুলো শিম নিয়ে নিয়েছি। এখন এই শিমগুলোকে আমি ভালো করে দুধারটা এরকম করে একটু একটু করে কেটে এর এই শিরাগুলোকে বাদ দিয়ে দিতে হবে। তারপর মাঝামাঝি আমি এইভাবে দুফাল করে নেব। তো সব শিমগুলোকে আমি এখন এইভাবে কেটে নেব। আর যে কোনো ভর্তা খেতেই কিন্তু বেশ ভালো লাগে। শীতের দিনে শিম তো অ্যাভেলেবেল সব জায়গাতেই পাওয়া যায়। তো তোমরাও বাড়িতে একবার এইভাবে শিম ভর্তা ট্রাই করে দেখো, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো চলো এখন শিমগুলোকে সব আমি এইভাবে কেটে নিচ্ছি। শিমগুলো সব দেখো কেটে ধুয়ে পরিষ্কার করে একটা কড়ার মধ্যে নিয়ে নিয়েছি। আর শিমের মধ্যে দিয়েছি খুব সামান্য পরিমাণে একটু জল। এখন এই শিমগুলোকে হালকা একটু সেদ্ধ করে নেব, খুব বেশি সেদ্ধ করব না। ভর্তাটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটা পাকা লঙ্কা চেরা আর দুটো কাঁচা লঙ্কা, 6 থেকে 7 কোয়া নিয়েছি রসুন, আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে সরু সরু করে কেটে নিয়েছি। শিমটাকে দেখো সেদ্ধ করে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এখানে একটা মিক্সি জার নিয়েছি, তার মধ্যে আমি সেদ্ধ করে রাখা শিমগুলো দিয়ে দিলাম। এখন শিমের মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। তোমরা যেরকম ঝাল খাবে সেরকম হিসাবে কিন্তু লঙ্কা দেবে। আর যে কোনো ভর্তায় কিন্তু একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। আর দিয়ে দিলাম রসুনের কোয়াগুলো। এখন এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। ভর্তাটা বানানোর জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়া ভালো করে গরম করে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন কেটে রাখা পেঁয়াজগুলো এই তেলের মধ্যে দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে লাল লাল করে ব্রেস্তা বানিয়ে একটা জায়গার মধ্যে তুলে নিতে হবে। ব্রেস্তাটা আমার ভাজা হয়ে গেছে। এখন ব্রেস্তাটা একটা জায়গার মধ্যে তুলে নিলাম। আবারও ওই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। এখন লঙ্কা দুটোকেও ভালো করে ভেজে তুলে নেব। আবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে কালো জিরে। জিরেটা এখন তেলের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা শিম। শিমটা আমি সেদ্ধ করার সময় কিন্তু কোনো রকম লবণ দিইনি, তাই এখন লবণটা স্বাদ বুঝেই দিয়ে দিতে হবে। আর দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এখন এই শিমটাকে খুব ভালো করে তেলের সাথে অনবরত নাড়তে হবে। এটা নাড়া বন্ধ করে দিলে কিন্তু কড়ার গায়ে লেগে যেতে পারে, তাই এটা নাড়তে নাড়তে দেখবে একদম একটা শুকনো শুকনো ভাব হয়ে যাবে আর কড়ার গা থেকে খুব সহজেই উঠে চলে আসবে। তখন ভাববে ভর্তাটা কিন্তু একেবারে রেডি। শিমটা নাড়তে নাড়তে দেখো অনেকটা শুকনো ভাব হয়ে এসেছে আর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চেরা পাকা লঙ্কা। পাকা লঙ্কাটা দেওয়ার পরে কিন্তু আবারও শিমটাকে খুব ভালো করে আমি নাড়তে থাকবো। ভর্তাটা নাড়াচাড়া করতে করতে দেখো ঠিক এই পর্যায়ে চলে এসেছে। এখন কিন্তু ভর্তাটা একেবারেই রেডি। কড়ার গায়ে একটুও লাগছে না, কড়া থেকে খুব ভালোভাবে উঠে চলে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু চিনি আর যে ব্রেস্তাগুলো ভেজে রেখেছিলাম
ওই বেরেস্তাগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। এখন সব কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নিলেই রেডি গরম গরম শিমের ভর্তা। এখন তো শীতকালের সিজন চলছে, আর এই সিজনে কিন্তু সব জায়গাতেই কম বেশি শিম পাওয়া যায়। তোমরাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। গরম ভাতের সাথে যদি থাকে এরকম শিমের ভর্তা, আর কিছুই লাগবে না। তো দেখো, এখন আমি ভর্তাটাকে একটা জায়গার মধ্যে তুলে নিলাম, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সর্ষের তেল। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থেকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।